সম্মানিত অডিয়েন্স, চলে আসলাম আজকে একটি কৃষক ভাইয়ের কাছে। কৃষক ভাই সবজি খেতে সম্ভবত ওষুধ দিচ্ছেন। কেন ভাই, কী অবস্থা, কেমন আছেন? এই আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কি এগুলো কি ওষুধ দিতেছেন? ওষুধ দিতেছি ওই যে মেন্দা গাছ এগুলোতে আবার ও, এই মিন্দা গাছে ওষুধ দিতেছেন? কিছু কলা গাছ মিন্দার তো ফলন একটা তেমন দেখা যায় না। নাই, গাছ বুড়ো হয়ে গেছে তো তো এই আপনার এবারকার ফলন কেমন হয়েছে? ফলন যাই হয়েছিল, ফেক হয়েছিল প্রচুর, ফেফগুলা সরে নিয়েছি সব, সরে নিয়ে গেছে। অনেক প্রায় 10-15 মতো নিয়েছি। 10 মনের মতো সরে নিছে। এইখানে এত চোর আসে করছি, এখানে রাস্তার পাশে? ও আচ্ছা, এই গাছটা তো দেখতেছি প্রচুর পেঁপে ধরছে। আমি তো আগে দেখছিলাম আরো বড় বড় গাছ, বড় বড় পেঁপে। তো এইগুলা তো এখন তো নাই। ও, এটা থেকে সরে নিয়ে গেছে। দেয়া যায় তাইলে এখানে চুরি হয়? মানে 10 মণ নিয়ে গেছে। তো আপনি রাত্রে না এদিকে আসেন, ঘুরে ফিরেন? আসি বুঝলি, আমি তো অসুস্থ, আপনার মাস করছি তো, এর কারণে রাতে বেশিরভাগ আসি। আগে আসতাম, আগে তো রাতে 1-2 ঘন্টা আসতাম। তো এখন আমার আড়ি না, মনে করেন প্রায় 8টা-9টার দিকে শুয়ে যাই। যেহেতু স্বাস্থ্য খারাপ, যার কারণে আর বেশি হাঁটি না, এই আর কি। আচ্ছা, তো কলা ছড়া নিছেন সরে? কলাছড়া এই পর্যন্ত নেয় নাই, তো এখানে 3-4টা নিয়েছি আমি, আমার 3-4টা আছে, এগুলো সম্ভবত কাটিয়ে নেই, ফেভিটাই নিয়েছি বেশি। তাইলে এত দেখেন দর্শক, কত সুন্দর সুন্দর পেঁপে। এই পেঁপেগুলো এক একটা গাছের মধ্যে ভাই বলতেছে 10-15 মণ করে ধরছে। এই যে এই গাছগুলোর মধ্যে 10-15 মণ। উনি বলতেছে যে অনেক নিচে চড়ে, খালি চড়ে নিয়ে যায়। অবশ্যই এটা মেন রাস্তার সাথে, এই জন্য রাত্রে সিএনজি বা অটো যে কোনোভাবে নেওয়া যায়, এই জন্য চড়ে নেওয়াটা স্বাভাবিক। আর তুই মিন্দার ফলন কেমন হয়েছে? মিন্দা গাছে দেখি একবারে বিক্রি করতে পারেন নাই? যেহেতু আমি অসুস্থ, এবছর আমি এটা 12 দিকে করি নাই, অসুস্থ তো হয়ে এই জন্য। পেঁপে বিক্রি করছেন কিরকম? পেঁপে আপনারা সৌরা নেওয়ার পর যা বেশি মানে হয় 7-8 টাকা হইল। তাহলে লাভ হয়েছে তো? কেন আমি ফাং নেই বেশি, আমি কোনো কাঁচা বেশি নেই, এই যে দেখেন নাম কয়টা ফাঁসনি বাতি, এগুলো কালকে ও তাইলে এইগুলা ফাটছেন? এগুলো কালকে ফাইকে যাবে। কোনো ফরমালিন দেন নাকি? না না, ফরমালিন নাই, কোনো ফরমালিন টরমালিন দেন না? না না, আমি বাজার নিলে কারণ ভাই আমরা তো বাজারে যেটাই খাই এটাই শুধু ফরমালিন। না না, আমি বেচতে গেলে দেরিও না, কিনলে আমার ফেবিগুলো মিষ্টি তো, হ্যাঁ। যারাই দেখে তারাই নিয়ে যায়, এরকম বাইরে থেকেও নিয়ে যায়। সম্মানিত অডিয়েন্স, লোকেশনটা হইল বড়ুয়া উপজেলা জুলপুকুরিয়া গ্রাম, অর্শদিয়া বাজারের উত্তর পাশে। আমাদের কেরামত আলী ভাইয়ে এইখানে নতুন মার্কেট করার চিন্তা ভাবনা করতেছে। তার আগে জায়গাটা ভরাট করি, এখানে বিভিন্ন 12 শতক জায়গা ফুরাইছেন। কেন তাইলে এখন এখানে সবজি চাষ চলতেছে? চলতে আছি, এটা আবার করতে আছি। এরপরে হয়তো আমি স্বাস্থ্য ভালো থাকলে এবার আমি ঘর করলাম, এটা লাইনে গেলাম। যেহেতু স্বাস্থ্য খারাপ, যার কারণে আমার অর্থ দুর্বল হয়ে গেছি, তারপরে মন মানসিকতা এখন তখন ভালো নেই। আচ্ছা, তাইলে আপাতত সবজি চাষ চলতেছে? এক 2 বছর এমনি চলবো, এরপরে সবজি চাষ করলে তাহলে যদি শ্রম দেওয়া যায়, ঠিকমতো চাষ করা যায়, তাহলে তো লাভজনক ব্যবসা নাকি? লাভজনক, এটাতে করতে পারলে তো লাভ। আমি মনে করেন এই যে আপনার ইয়ে আছে না, সুই গাছ আছে না, হ্যাঁ, এখান থেকে প্রায় আমি 2000 টাকার উপরে বেচছি। সুই গাছ বেচছেন 2000 টাকা? শুধু পাতাগুলো আর কি, পাতা। সুই শাক, এই দেখেন দর্শক, সুই শাক উনি বেচছে 2000 টাকার উপরে। আসলে আমরা কৃষকরা যদি খাঁটি নিজে কাজ করতে পারে, তাহলে কোনো ফসলে লস নাই। না না, লস নাই, লস কি? তাহলে কৃষি কাজে কোনো লস নাই। কেন এই যে আমার কলা গাছগুলো আছে না, আমি কেন লাগাই নাই, এটা ওই শুধু মাটিটা রক্ষা করার জন্য গাছ লাগাইছি, যে গাছের থেকে গাছ হয়ে গেছে। এখন যা হয়েছে এটার মধ্যে আমার কোনো পরিশ্রম নেই। এই পরিশ্রম ছাড়াই আপনি কলা খাইতেছেন, বিক্রি করতেছেন? এটা পরিশ্রম ছাড়া, এটার মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই, কোনো ওষুধ নাই, তারপর আমি কোনো সারও ব্যবহার করি না। তো আমরাও মাঝে মধ্যে খাওয়াইয়েন, আমার দর্শকদেরও খাওয়াইয়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বলেন দর্শকদের কিছু বলেন। এই কি সবাই, আমি মনে করি সারা বাংলাদেশে যারা বেকার আছে বা যারা বয়স্ক গেছে, তারা এরকম কিছু না কিছু করলে অন্তত নিজে পকেট খরচটাও চলবো। ছেলে মেয়েরা আজকাল অনেক কথা শোনে, অনেকে শোনে না। যেরকম আমার 5টা মেয়ে বিয়ে শাদী দিয়ে লেছি, ছেলে দুটো, একজন বাইরে আছে, একজন দেশে আছে। যেটা দেশে আছে এরা কামাই করে ঠিকই, হে কামাই করে সেই খরচ করে। বাইরে যেটা আছে হে কিছু দেয়, চলতেছি, বা আমার নিজে কামাইয়ের উপর আমি চলতেছি আর কি। এখন যদি মনে করেন যারা
বিদ্যমানের আছেন 60-70 বা 50 বছরের যারা বয়স্ক আছেন, তারা যদি টুকটাক কিছু করেন, অন্তত ডেলি 200 টাকা করে আইলেও দেখা গেছে মাসে 3000 টাকা, এরকমই আর কি, বা 6000 আচ্ছা, টাকা। তাহলে আপনি বলতেছেন যে যারা আপনার মতো বৃদ্ধ বয়সের আছে, কমপক্ষে তারা যদি টুকটাক কিছু করে, টুকটাক কিছু করলো, নিজের পকেট খরচটা কারোর কাছে হাত পাততে হয় না। না না এই আর কি। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত অডিয়েন্স, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।